আসসালামু আলাইকুম গাইজ। আজকের এই ভিডিও দেখার পরে আপনার কারো ভিআইপিতে যাওয়ার দরকার নাই, কারো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার দরকার নাই, কারো কাছ থেকে কোনো কোর্স করার দরকার নাই। আপনি নিজে নিজে ট্রেডিং করে নিজে নিজে প্রফিট করতে পারবেন জাস্ট আজকের এই ভিডিও দেখার পরে। ঠিক আছে, আমরা টোটাল 5টা ভিডিও আপলোড দিব। এটা হচ্ছে প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আমরা 2টা স্ট্র্যাটেজি শেখাবো এবং এই 2টা স্ট্র্যাটেজি আপনার সারা জীবন কাজ করবে। এমন না যে 5 দিন পরে কাজ করবে না বা 2 দিন পরে কাজ করবে না, এটা আপনার সারা জীবন কাজ করবে এবং সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন কাজ করবে। এমন না যে শনিবার রবিবারে কাজ করবে না। আজকে এমন কিছু শেখাবো আপনাদেরকে যেটা শেখার পরে আপনি নিজে নিজে একটা পারফেক্ট ট্রেডার হয়ে যাবেন এবং সকালে বলেন, দুপুরে বলেন, রাতে বলেন, শুক্রবার বলেন, শনিবার বলেন, রবিবার বলেন, প্রতিদিন আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, কারো কোনো ভিআইপি গ্রুপে গিয়ে সিগন্যাল নেওয়া দরকার হবে না, কোনো কোর্স করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না জাস্ট আজকের এই ভিডিও দেখার পরে। এখন আমি বলি যে আপনাদের আমি টোটাল 5টা ভিডিও দিব। প্রথম ভিডিও এটা এবং এই ভিডিওটা পাবলিক গ্রুপে আমি আপলোড করছি এবং বাকি 4টা ভিডিও আমাদের ভিআইপি গ্রুপে আপলোড করা হবে। ঠিক আছে, সো আজকের এই ভিডিও দেখার পরে আপনি নিজে নিজে ট্রেড করে প্রফিট করতে পারবেন এবং আমার এই ভিডিও যদি পছন্দ হয় আপনার এবং যদি মনে হয় যে আপনি আরও ভালো কিছু শিখবেন, তাহলে আপনি আমার ভিআইপি গ্রুপে জয়েন হয়ে বাকি 4টা ভিডিও নিতে পারবেন। আর এই ভিডিওটা জাস্ট আমি আপনাদের পাবলিকে দিয়ে দিব, আপনি চাইলে এই ভিডিও দেখেও নিজে নিজে প্রফিট করতে পারবেন। এখানে জাস্ট 2টা স্ট্র্যাটেজি শেখানো হবে আর বাকি যে আরও 4টা ভিডিও হবে সেই ভিডিওতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু থাকবে অনেক ইম্পর্টেন্ট কিছু, যেটা দিয়ে আপনি আসলে পারফেক্ট ট্রেডার বলতে আপনার আর কোনো কিছু শিখাই লাগবে না। সো এই ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে আপনি ভিআইপিতে এসে ওই 2টা ভিডিও মানে ওই 4টা ভিডিও নিয়ে যাবেন। ঠিক আছে, এখন আসেন যে কি এমন শিখাবো যেটা শেখার পরে আপনার আসলে আর কারো কাছে যাওয়া লাগবে না। ঠিক আছে, সো আমরা আসলে প্রথমে আজকে আপনার 2টা ট্রিক শেখাবো। একটা হচ্ছে ট্রেন্ড মার্কেটে ট্রেড নেওয়া এবং আরেকটা হচ্ছে প্যাটার্নে ট্রেড নেওয়া। জাস্ট এই 2টা হয়তো অনেকের কাছে কমন, যে এটা কমন, বাট কমনের মধ্যে ভাই এমন কিছু আমি আপনাদেরকে আজকে ভেঙে ভেঙে বোঝাবো যেটা আপনার শোনার পরে পুরো মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর আমি আপনাদেরকে ট্রেডারদের মানে ভাষাতে বোঝাবো না যে এটা কি ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল, এই ক্যান্ডেল, ওই ক্যান্ডেল, এত কিছু নাম টাম কিছু শিখাবো না। আমি জাস্ট আপনাদেরকে আমার লজিকে এবং আমার হচ্ছে একটা লোকাল ভাষাতে আমি আজকে আপনাদেরকে শিখাবো। ঠিক আছে, সো অনেক বকবক হয়ে গেছে, চলেন স্টার্ট করা যাক। সো আমরা আজকে ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে ট্রেন্ড মার্কেটে আমরা ট্রেড নিব। ঠিক আছে, এখন ট্রেন্ড মার্কেট বলতে কাকে বোঝায়? যে কোনো কালারের 3টা ক্যান্ডেল যদি সেম কালার হয় তাহলে সেটাকে ট্রেন্ড মার্কেট ধরা হয়। যদি 3টা রেড ক্যান্ডেল হয় তাহলে সেটা ডাউন ট্রেন্ড, যদি মিনিমাম 3টা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে সেটা হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, এখন আমরা যেই দিকে ট্রেন্ড সেই দিকে ট্রেড নিব। কেন ট্রেড নিব সেটা আগে বলি। দেখেন এখানে হচ্ছে আমরা একটা ডাউন ট্রেন্ড পাইছি, এই যে দেখেন অনেকগুলো রেড ক্যান্ডেল। সো আমরা 3টা রেড ক্যান্ডেলের পরে আমরা এটাকে ডাউন ট্রেন্ড মানে কাউন্ট করব এবং 3টা রেড ক্যান্ডেল হওয়ার পর থেকে আমরা যতক্ষণ না গ্রিন ক্যান্ডেল আসবে ততক্ষণ আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড নিতে পারবো। ঠিক আছে, দেখেন এখন গাইজ এখানে 3টা রেড ক্যান্ডেলের পরে আরও 2টা রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে আমরা এখানে আরও 2টা এন্ট্রি নিতে পারতাম। সো আমাদের এত এন্ট্রি নেওয়ার দরকার নাই। আমরা যখনই মিনিমাম 3টা বা 4টা ক্যান্ডেল দেখবো আমরা পরে সেম কালারে সেম ট্রেন্ডে আমরা ট্রেড নিব। ঠিক আছে, যখন এই যে এখানে দেখেন এখানে আমরা কয়টা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে আমরা 5টা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সো আমরা যখনই 3টা গ্রিন ক্যান্ডেল দেখবো তখন আমরা 4 নাম্বারে গ্রিনে বা কলে বা আপে ট্রেড নিব। বুঝতে পারছেন? বা 4টা দেখার পরে 5 নাম্বারে ট্রেড নিব। কেন এখন আমরা ট্রেন্ডে ট্রেড নিব সেটা একটু বোঝাই। ট্রেন্ডে ট্রেড নেওয়া তো ইজি, বাট কেন নিব সেটা একটু বোঝাই। ফার্স্ট আমাদের রিজন হচ্ছে ট্রেন্ড মার্কেটে আমরা যখন ট্রেড নিব, ট্রেন্ড মার্কেটে আসলে কোনো কিছুকে ওরা মানে সব থেকে স্ট্রং স্ট্র্যাটেজি হচ্ছে ট্রেন্ড মার্কেট আপনার সাপোর্টকে প্রায়োরিটি দিবে না, তারপরে লেভেলকে প্রায়োরিটি দিবে না, রাউন্ড নাম্বারকে প্রায়োরিটি দিবে না। সো কোনো কিছুকে ট্রেন্ড মার্কেট কিন্তু প্রায়োরিটি দেয় না। ট্রেন্ড মার্কেট সব থেকে স্ট্রং স্ট্র্যাটেজি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যত কিছু শিখেন না কেন, ট্রেন্ড মার্কেট যখন শুরু হবে তখন সব কিছু ব্রেক করে চলে যাবে ভাই। সো ট্রেন্ড মার্কেটে একটা রুলস হচ্ছে ট্রেড নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন, আমি আপনাকে 10টা ট্রেন্ড মার্কেটে ট্রেড নিতে বললাম, আপনি 10টার মধ্যে 10টা নিলেন, দেখবেন 10টার মধ্যে 7টা 8টা উইন। ঠিক আছে, তার মানে আপনার একটা ভালো প্রফিট হবে। আর আমরা লস করি কী হবে একটু বলি। যখন আমরা এখানে ট্রেন্ড মার্কেট ট্রেড না নিয়ে যখন আমরা রিভার্স নিব, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো রেড ক্যান্ডেল, সো আমরা যদি আপে নিব, সো আপে নিলে কি হবে আমাদের, আমরা যখন হচ্ছে ট্রেন্ডে ট্রেড নিব, ট্রেন্ডে মনে করেন আমি এই যে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, একটু বুঝেন ভাই কথাটা, মনে করেন ডাউন ট্রেন্ড চলতেছে, এখন আমি ট্রেন্ডে $5 ট্রেড নিলাম, আমাদের ডাউন ট্রেন্ড হইলো না, লস হইলো, তাহলে তো আমাদের ট্রেন্ড নষ্ট, তাই না? আমাদের তো আর কোনো ট্রেন্ড নাই। যখন ডাউন ট্রেন্ডের মধ্যে যেমন এই গ্রিন ক্যান্ডেলটা চলে আসে তাহলে এটা তো ট্রেন্ড নাই, তাই না? ট্রেন্ড আমাদের ওখানে শেষ।
সো যখন আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড নিব এবং যখন আমাদের ট্রেডটা লস হবে এবং অন্য একটা ক্যান্ডেল চলে আসবে, অন্য কালারের একটা ক্যান্ডেল চলে আসবে বা রিভার্স চলে আসবে, তখন আমাদের কিন্তু ট্রেডটা লস এবং ট্রেন মার্কেটও কিন্তু শেষ। সো এখানে কিন্তু আমাদের আর কোনো এন্ট্রি নাই। কোনো এন্ট্রি আছে? ট্রেন মার্কেটে আমরা ডাউন ট্রেন্ড দেখে আমরা ডাউনে ট্রেড নিলাম, বাট আপ ক্যান্ডেল হইলো, তাহলে তো আমাদের ট্রেডটা লস এবং ট্রেন মার্কেট কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে আমাদের কি আর কোনো এন্ট্রি নেওয়ার আছে? কোনো এন্ট্রি নেওয়ার নাই, কারণ আমাদের তো স্ট্র্যাটেজি ট্রেন্ডে নেওয়ার। সো এটা হচ্ছে ফার্স্ট রিজন যে আপনাদের এমটিজি ছাড়া আপনারা ট্রেড নিতে পারবেন। যে আপনারা ডাউন ট্রেন্ডে যখন ট্রেড নেবেন তখন আপনার লস হইলে কোনো এমটিজি আসবে না, কোনো এমটিজি আসবে না, কারণ আপনি ডাউনের ট্রেড নিয়েছেন। এখানে যদি গ্রিন ক্যান্ডেল চলে আসে তাহলে তো আপনার আর কোনো এন্ট্রি নাই। তার মানে আপনি যদি 10টা ট্রেড নেন, 10টা ট্রেডই কিন্তু আপনি এমটিজি ছাড়া নিতে পারছেন। সেমভাবে আমরা যখন আপের ট্রেড নিব, আপের ট্রেড নিতে নিতে যখন যদি একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল চলে আসে, তাহলে আমাদের কিন্তু আপ ট্রেন্ড কিন্তু কি শেষ। সো আপ ট্রেন্ড শেষ হইলে কি আমাদের লস? আমরা আপের ট্রেড নিলাম বাট রেড ক্যান্ডেল হয়ে গেল, তাহলে আমাদের কি হইলো? আমাদের ট্রেডটা লস হইলো। তার মানে কি আমাদের আর কোনো এন্ট্রি নাই। তাহলে আমাদেরকে আর এমটিজি নেওয়া লাগবে? আমাদের কোনো এমটিজি নেওয়া লাগবে না। আমরা আসলে লস করি কিসের জন্য? এমটিজি নেওয়ার কারণে। মনে করেন $5 ট্রেড নিলাম, লস গেল, তাহলে আমরা এমটিজি কত মারি? $10, ওটাও লস গেল এমটিজি, তাহলে কত হলো? 15 লস। অ্যান্ড 15 লস সহ আমাদের প্রফিট তুলতে হলে কত মারা লাগবে? মিনিমাম $20। $20 আমরা মারলাম, মারার পর বাই চান্স ওইটাও আমাদের লস গেল, তাহলে আমাদের কত লস হয়ে গেল দুইটা ট্রেডে? এমটিজি নেওয়ার কারণে আমাদের $5 দিয়ে শুরু করছিলাম, আমাদের লস যদি হয়ে যায় 20 আর 15 $35 লস হয়ে যাবে, কিন্তু আপনার প্রফিট হলে মাত্র $5 প্রফিট হবে। সো এই কারণে আমরা এমটিজি যাতে ট্রেড না নেওয়া লাগে, এই কারণে আমরা আপনাদেরকে এই ট্রেন্ডে ট্রেড নিতে বলছি, যে ট্রেন্ডে ট্রেড নেবেন। যদি আপনার লস হয় তাহলে আপনার কোনো এমটিজি নাই। আর ট্রেন্ড মার্কেট ভাই সব থেকে এমন একটা স্ট্র্যাটেজি যেখানে আপনার উইন হবেই। দেখেন আমি আপনাদের একটু মার্কেটে গিয়ে দেখাই, ব্যাক টেস্ট করে দেখাই। এই যে এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল দরকার নাই, এই যে 3টা গ্রিন ক্যান্ডেল মানে দুইটা, আরও আমরা 5টা গ্রিন ক্যান্ডেল পাইছি। আবার এখানে 3টা রেড, 5টা রেড ক্যান্ডেল পাইছি। এখানে 2টা আছে, দরকার নাই রেড ক্যান্ডেল, এটা ডাউন ট্রেন্ড না। এই যে আপ ট্রেন্ড পাইছি আমরা, দেখেন 3টা রেডের মধ্যে 3টা গ্রিন, তারপর দেখেন আরও 3টা গ্রিন, মানে 6টা গ্রিন হয়েছে। সো আবার দেখেন এখানে কোনো 3টা ক্যান্ডেল নাই, এই যে এখানে 3টা ক্যান্ডেল, দেখেন আরও বেশি, আরও 2টা হয়েছে, 5টা ক্যান্ডেল হয়েছে গ্রিন ক্যান্ডেল। এই যে এখানে দেখেন 3টা রেড ক্যান্ডেল হয়েছে, পরে আরও 2টা হয়েছে। সো মিনিমাম 3টা ক্যান্ডেলকে আমরা ডাউন ট্রেন্ড ধরবো। এই যে দেখেন এখানে কিন্তু কোনো 3টা ক্যান্ডেল হয় না একবারও। সো 3টা ক্যান্ডেল যখন আমরা ধরবো তখনই আমরা সেই ট্রেডকে নিব। এখন এখানে আসেন, এই যে এখানে কয়টা ক্যান্ডেল হয়েছে? এখানে 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে হচ্ছে এখানে 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে 3টা রেড ক্যান্ডেল হয়েছে। সো এইটা কিন্তু ট্রেন্ড না। ট্রেন্ড মার্কেট হচ্ছে কি, কাকে বলে? ট্রেন্ড মার্কেট হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড মানে আপে যাবে মার্কেট, ডাউন ট্রেন্ড মানে ডাউনে আসবে। আর এই মার্কেট হচ্ছে সাইড বেস মার্কেট। এই যে এতটুকু দেখেন, এটা হচ্ছে সাইড বেস মার্কেট, এটা কিন্তু কোনো ট্রেন্ড মার্কেট না। এই যে একই জায়গার মধ্যে যখন 2টা 3টা 4টা ক্যান্ডেল করবে, সেটাকে কিন্তু আমরা কোনো ট্রেন্ড মার্কেট দেখবো না। বুঝতে পারছেন? এই যে এখানে 3টা ক্যান্ডেল, কেউ 3টা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলের সমান হইতে পারে নাই। এই যে এখানে 3টা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলের সমান হইতে পারে নাই। এই যে এখানে 3টা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলের সমান, তাহলে এটা কিন্তু ট্রেন্ড না। ট্রেন্ড কাকে ধরবো? যখনই আমরা ট্রেন্ড ধরবো যে মার্কেট আপে গেছে বা ডাউনে আসছে, তখনই আমরা সেটাকে ট্রেন্ড ধরবো। বাট যখন আমরা দেখি যে একটা জায়গার মধ্যে মার্কেট আমাদের হচ্ছে মুভমেন্ট করতে, সেটা কিন্তু কোনো ট্রেন্ড না। যেমন আমি আপনাদেরকে দাগ দিয়ে বোঝাই, এই যে হরিজন্টাল লাইন নিলাম, এই যে এটা একটা নিলাম, আমরা আরেকটা হরিজন্টাল লাইন নিব। ওকে, এই যে এইটা হচ্ছে একটা সাইড বেস মার্কেট, মানে একটা জায়গার মধ্যে শুধু মার্কেট মুভমেন্ট করতেছে, আপে যাচ্ছে ডাউনে আসছে, আপে যাচ্ছে ডাউনে আসছে। সো এটা কিন্তু কোনো ডাউন বা আপ ট্রেন্ড না। আপ ট্রেন্ড বলতে হলে আপনাকে সাইড বেস মার্কেট থেকে মার্কেট যখন মুভ করবে তখন সেটা আপ ট্রেন্ড, আবার সাইড বেস মার্কেট থেকে যখন মার্কেট ডাউনে আসবে তখন সেটা ডাউন ট্রেন্ড। ঠিক আছে? যেমন এই যে এখানে কিন্তু সাইড বেস মার্কেট, এই যে এইটুকু কিন্তু সাইড বেস মার্কেট, এই যে এইটুকু কিন্তু সাইড বেস মার্কেট, এই যে এইটুকু, এই সাইড বেস মার্কেটে কিন্তু কোনো ট্রেড নেওয়া যাবে না। এই যে সাইড বেস মার্কেট, যেমন এখানে দেখতে পাচ্ছেন 3টা গ্রিন ক্যান্ডেল, কিন্তু কোনো আপ ট্রেন্ড না এটা, এই কারণে এখানে লস গেছে। সো আমাদের এইটুকু বুঝতে হবে যে ট্রেন্ড মানে ডাউনে আসবে মার্কেট অথবা আপে যাবে মার্কেট, কোনো সাইড বেস মার্কেট হবে না যে একটা জায়গার মধ্যে মুভমেন্ট করছে। এইটাকে আমরা ডাউন মার্কেট ধরতে পারবো। দেখেন এটা কিন্তু কোনো জায়গার মধ্যে নাই। বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন একটা আপ ট্রেন্ড পাইছি, এই যে একটা জায়গার মধ্যে যখনই মার্কেট থাকবে তখনই কিন্তু সেটা একটা আপ ট্রেন্ড, একটা সাইড বেস মার্কেটে যখন থাকবে মার্কেট, তখন কিন্তু আমরা সেটা এন্ট্রি নিব না। আমাদের মার্কেটে এন্ট্রি নিতে হবে মার্কেট যখন মুভ করবে তখন। যেমন দেখেন এই যে এখান থেকে মার্কেট যখন মুভ করছে তখন আমরা এটাকে আপ ট্রেন্ড ধরছি, এই যে আপ ট্রেন্ড, এই যে ডাউন ট্রেন্ড, এই যে আপ ট্রেন্ড। বাট যখন এরকম মার্কেট একটা সাইড বেজের মধ্যে থাকবে তখন কিন্তু এটা কোনো ট্রেন্ড না। ঠিক আছে? এটা হচ্ছে লজিক।
সো আপনি এই লজিকে ট্রেড করবেন, দেখবেন 10টার মধ্যে 7টা 8টা উইন হচ্ছে। এখন আরেকটি জিনিস আপনি এখানে ফলো করতে পারেন যে এমটিজি জিনিসটা কীভাবে আমরা নিব সেটা একটু বলি। মনে করেন আপনি এখানে কথার কথা আমি এখানে বোঝাই, এই যে এখানে 3টা গ্রিন ক্যান্ডেল দেখে আপনি একটা আপে ট্রেড নিছেন, লস। আপনি আরেকটা মার্কেটে যাবেন, আরেকটা মার্কেটে যাওয়ার পরে আপনি এখানে এসে এই যে এখানে যেমনি আপনি 3টা রেড ক্যান্ডেল পাইছেন, 4 নাম্বারে আপনি ডাবল অ্যামাউন্ট নেবেন। মানে একটা মার্কেটে আমরা এমটিজি ইউজ না করে আমরা অন্য মার্কেটে এসে এমটিজি ইউজ করতে পারি। আমাদের $5 লস হয়েছে, আমরা হচ্ছে $10 এসে এখানে মারতে পারি। বাই চান্স এটাও আমার লস গেলো, আমি আরেকটা মার্কেটে গিয়ে 10 মার্কেট খুঁজবো। এই যে এখানে 10 মার্কেট, এই দেখেন 3টা গ্রিন ক্যান্ডেল, এই 4 নাম্বারটা প্রফিট। সো এইভাবে আপনি হচ্ছে ট্রেন মার্কেটে গিয়ে এমটিজি করতে পারেন। মানে এমন না যে আপনাকে একটা জায়গায় এমটিজি করতে হবে। এমটিজি মানে হচ্ছে আমার $5 লস হয়েছে, আমি অন্য মার্কেটে গিয়ে সেম স্ট্র্যাটাজি খুঁজে আমি এই যেমন এখানে আমার $5 লস হইলো, এই যে গ্রিন ক্যান্ডেল $5 লস হইলো, আমি যে এখানে একটা কিন্তু $10 মেরে উইন হতে পারবো। বুঝতে পারছেন? মানে এইভাবে আপনি করবেন। কিন্তু ক্যান্ডেলের পর ক্যান্ডেল, সেম ক্যান্ডেলের পরে যে এখানে আপনি এমটিজি নিলেন, এখানে এমটিজি নিলেন, এখানে এমটিজি নিলেন, এইভাবে এমটিজি নেওয়া যাবে না। এমটিজি নিতে হবে আপনাকে মার্কেট খুঁজে খুঁজে। এই যে দেখেন ভাই কত ভাই খালি প্রফিট আর প্রফিট হবে, এই যে খালি প্রফিট আর প্রফিট হবে, এই যে প্রফিট আর প্রফিট হবে। দেখেন 3টা ক্যান্ডেলের পর 4 নাম্বার, 3টা ক্যান্ডেলের পর 4 নাম্বার। মানে বুঝতে পারছেন ভাই আপনারা? এই যে 3টা ক্যান্ডেলের পর কত 4-5 উইন। তো এভাবে যদি আপনার একটা লজে আপনি এসে এখানে এমটিজি নিতে পারবেন, এইভাবে এমটিজি নেবেন, তাহলে আপনার যদি নর্মালি আপনার 10টার মধ্যে 7টা উইন হয়, আপনি যখন এমটিজি নেবেন দেখবেন যে 10টার মধ্যে 10টাই উইন। এটা হচ্ছে আমাদের ট্রেন মার্কেটের স্ট্র্যাটাজি। এই যে দেখছেন 3টার পরে 4 নাম্বারটা। সো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে পাবলিক গ্রুপে আমরা আপলোড করব। আমাদের কথা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি আপনাকে তাও বুঝাই দেবো। বাট আপনাকে ট্রেডার হইতে হয় ভাই। এর গ্রুপ ওর গ্রুপে গিয়ে অন্ধের মতো ট্রেড করে লাইফে কোনো কিছু আপনি করতে পারবেন না। আজকে $10 প্রফিট হবে, কালকে আপনার $20 লস হবে অন্য গ্রুপে গিয়ে, ঠিক আছে? সো আপনাকে শিখতে হবে। এটা গেল আমাদের ফার্স্ট স্ট্র্যাটাজি। এইটা কিন্তু আপনাকে ভালো করে শিখতে হবে ভাই। এটার বিষয়ে কিন্তু আর কোনো ভিডিও আসবে না, আপনি 2-3বার করে দেখেন, আশা করি বুঝতে পারবেন। এখন আমরা আরেকটি স্ট্র্যাটাজি শেখাবো, সেটা হচ্ছে মার্কেট আমরা খুঁজি স্ট্র্যাটাজিটা। ওকে, দেখি এখানে আরেকটা আছে কি ভাই। আমি এত কথা বলি না, কথা বলতে বলতে আমার মাথা যন্ত্রণা করে। বাট আমি চাই আপনারা শিখেন ভাই। এইসব ভিডিও কিন্তু মানে কি বলবো, কেউ আপলোড করবে না কখনো, কারণ কেউ চায় না কারো হচ্ছে ভিআইপি গ্রুপে না এসে আমরা হচ্ছে জাস্ট আপনাদেরকে শিখাই দিই, তাহলে তো আপনারা আমাদের ভিআইপি গ্রুপে আসবেন না। সো এইটা হচ্ছে অনেকের কারণে অনেকে শেখায় না। আর অনেকে ইউটিউবে ফেসবুকে ভিডিও নেওয়ার জন্য, টিকটকে ভিডিও নেওয়ার জন্য তারা এই যে ভাই যত খুঁজবেন খালি আমাদের এই স্ট্র্যাটাজি, যে স্ট্র্যাটাজি শিখাইছি, ঠিক আছে? এই যে দেখেন, এই যে 3টা ক্যান্ডেল হয়েছে, 4 নাম্বার হয়েছে। যেখানে লস হয়েছে আপনি এখানে আবার পরবর্তীতে সেখানে এমটিজি নিতে পারবেন, যে এখানে প্রফিট করতে পারবেন। একটা তো এটা লস গেলে আপনি পরে ডাবল অ্যামাউন্ট নিয়ে রিকভারি করতে পারবেন, এই যে এখানে কাজ হয়েছে। আচ্ছা, এখন আমরা যে স্ট্র্যাটেজি শেখাবো সেটা হচ্ছে রেড গ্রিন প্যাটার্ন। রেড গ্রিন প্যাটার্ন মানে বুঝেন? এই যে রেড গ্রিন প্যাটার্ন, এটা হচ্ছে রেড গ্রিন প্যাটার্ন। এখন রেড গ্রিন প্যাটার্ন মার্কেটে নাই, বাট অনেক সময় প্রচুর পাওয়া যায়। এই দেখেন একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, এটা হচ্ছে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন। আমরা এই রেড গ্রিন প্যাটার্নে ট্রেড নিব। কেন ট্রেড নিব? দেখেন রেড গ্রিন রেড। সো আমরা পরে গ্রিনে ট্রেড নিলে কী হইতো, আমাদের উইন হইতো। এখন রেড গ্রিন প্যাটার্ন আমরা কয়টা ক্যান্ডেলকে কাউন্ট করবো? এরকম তো যে যেমন এখানে কয়টা হয়েছে, 1 2 3 4, এটাকে আমরা রেড গ্রিন প্যাটার্ন কাউন্ট করবো না। রেড গ্রিন প্যাটার্ন আমরা তখনই কাউন্ট করবো যখন মিনিমাম 6টা ক্যান্ডেল হবে, যখন মিনিমাম 5টা থেকে অন্তত মিনিমাম 5টা ক্যান্ডেল হবে। 5টা ক্যান্ডেল হইলে সেটাকে আমরা রেড গ্রিন প্যাটার্ন কাউন্ট করবো, ঠিক আছে? 4টা ক্যান্ডেল হইলে কিন্তু রেড গ্রিন প্যাটার্ন কাউন্ট করা যাবে না, মিনিমাম 5টা। এই যে দেখেন এখানে রেড গ্রিন 2, আবার রেড গ্রিন 4, এই যে রেড 5টা, এই 6 নাম্বার ক্যান্ডেলে যদি আমরা আপে নিতাম আমাদের প্রফিট হইতো। জাস্ট আপনারা এই স্ট্র্যাটেজি ট্রেড নেবেন, ঠিক আছে? আমরা আরও খুঁজি মার্কেটে, এখন মার্কেটে পাওয়া যাইতেছে কম, বাট এটা অনেক পাওয়া যায়, আপনারা নিজেই জানেন। এই যে দেন গ্রিন রেড 5টা ক্যান্ডেল হলো, 6 নম্বরে আমরা ডাউনে ট্রেড নিতাম, আমাদের একটু রিফান্ড দিত, বাট যদি আমরা সেফটি মার্জিন নিতাম তাহলে আমাদের উইন হয়ে যাইতো, ঠিক আছে? সো এইটা গেল একটা। তারপরে আমরা আরও আসি, এই যে রেড গ্রিন প্যাটার্ন। দেখেন এখান থেকে রেড গ্রিন প্যাটার্ন শুরু হয়েছে, গ্রিন রেড গ্রিন, তার মানে 5টা ক্যান্ডেল হয়ে গেল। এই যে আমরা রেডে নিলে উইন, এবং আমরা যদি আবার গ্রিনে নিতাম আমাদের উইন। সো আমাদের ট্রেড নিতে হবে কিসে? রেড গ্রিন এই প্যাটার্নে ট্রেড নিতে হবে। এখন এই প্যাটার্নে ট্রেড নেওয়ার আরও অ্যাডভান্টেজ আমি কিছু বলি, যেমন এইটা না, আরও এখানে ভালো কাজ করছিল। এই যে এখানে দেখেন
এখানে যখন গ্রিন রেড এই যে এখানে যখন আমরা গ্রিন দেখলাম, গ্রিন দেখার পর যদি আমরা এখানে ডাউন ট্রেড নিতাম তাহলে আমাদের এটা কী হইতো, এটা আমাদের লস হইতো। আমরা রেড গ্রিন দেখার পরে যদি মাঝখানে যে 3 নম্বরের মাঝখানে যে 2 নম্বর গ্রিন ক্যান্ডেলটা আছে, এখানে যদি আমরা এই ক্যান্ডেল যদি আমরা ট্রেড নিতাম, ডাউনে ট্রেড নিতাম, তাহলে আমাদের লস হইতো। লস হইলে কী হইতো, আমাদের এই রেড গ্রিন প্যাটার্নটা কী হইতো, রেড গ্রিন প্যাটার্ন কি আর থাকলো? রেড গ্রিন প্যাটার্ন কিন্তু আমাদের থাকলো না। সো রেড গ্রিন প্যাটার্নে যখনই আপনি ডাউনে নিলেন, বাট সেই ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেল, বা গ্রিন নিলে সেখানে ডাউন হয়ে গেল। সো আপনার যখনই রেড গ্রিন প্যাটার্নটা শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা শেষ। তার মানে এখানে আর কোনো এমটিজি নাই। কথা কি বোঝা গেছে? আমরা রেড গ্রিন মানে যে ক্যান্ডেল থাকবে তার বিপরীত নিব, বাট বাই চান্স যদি বিপরীতের বদলে যদি প্যাটার্ন কন্টিনিউ করে না, প্যাটার্নটা কন্টিনিউ না করে যদি আমাদের সেম ক্যান্ডেল করে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের স্ট্র্যাটেজি শেষ। যেমন এখানে আমরা বলি এই যে রেড গ্রিন, এখানে গ্রিনের পরে আমি যদি ডাউনে নিতাম, তাহলে আমাদের ট্রেড লস হইতো। লস হইলে আমাদের কি আর এমটিজি নেওয়ার কোনো দরকার আছে? আমাদের তো লসই হয়ে গেছে, ট্রেন্ড প্যাটার্নও শেষ, রেড গ্রিন প্যাটার্ন তো শেষ, ডাবল গ্রিন হওয়া মানে প্যাটার্ন শেষ, তারপরে ডাবল রেড হওয়া মানে প্যাটার্ন শেষ। আমাদের যতক্ষণ সিঙ্গেল চলবে ততক্ষণ আমাদের প্যাটার্ন, যখন এখানে ডাবল রেড হয়েছে আমাদের প্যাটার্ন শেষ। তারপরে যে এখানে যখনই আমাদের ডাবল গ্রিন হয়েছে আমাদের প্যাটার্ন শেষ, যখনই প্যাটার্ন শেষ তখন আমাদের লস, বা তখনই আমাদের হচ্ছে আর এমটিজি নেওয়ার দরকার আসছে না। বুঝতে পারছেন? সো আপনি কি করবেন, আপনি 5টা ক্যান্ডেলের পরে 6 নম্বর ক্যান্ডেল ট্রেড করবেন। আর 5টা ক্যান্ডেল কাউন্ট করি, এই যে গ্রিন 6 নম্বর ট্রেড রেড উইন। যদি বাই চান্স লস হইতো আমাদের কোনো এমটিজি আসতো না কিন্তু। সো আপনি যদি এভাবে 10টা ট্রেড নেন, চলেন আমরা আরও নিচের দিকে আসি, এই যেখানে একটা পাইছি, এই যে গ্রিন। সো আমরা কি ট্রেড নিব লাস্টে, আরে কোথায় দেখলাম, এই যে এখানে, এই যে গ্রিন, এবং আমরা রেডে ট্রেড নিতাম, আমাদের উইন। এবং ওইটা বাদ দিয়ে মানে 6 নম্বরে আমরা ক্যান্ডেলের ট্রেড নিব, ঠিক আছে? 6 নম্বর ক্যান্ডেল দেখেন বেশিরভাগই কাজ করে। একটাও এখনও পাইলাম না যে 6টা কাজ করেনি, এই যে এখানে কাজ করে নাই, এই যে এই জায়গাতে কাজ করে নাই। দেখেন রেড গ্রিন, এবং 6 নম্বর ক্যান্ডেলটা আমাদের ডাউন হয়েছে, এটা গ্রিন হওয়ার কথা ছিল, ঠিক আছে? এই যে 6 নম্বর ক্যান্ডেলটা আমাদের ডাবল রেড হয়ে গেছে। সো এইখানে যখনই আমাদের প্যাটার্নটা নষ্ট হয়ে যাবে, আমাদের কিন্তু কোনো এমটিজি নাই। বাট এখানে দেখেন আপনি, এখানে যখনই আমাদের আবার ওই রেডের ট্রেন্ড শুরু হয়েছে, তখন কিন্তু আমাদের আরেকটা আবার ট্রেড চলে আসছে। আমরা যে ফার্স্টে যে স্ট্র্যাটেজি শিখাইলাম, ওইটা আবার এখানে এন্ট্রি চলে আসছে। সো এইভাবে যদি আপনি 10টার মধ্যে রেড গ্রিন প্যাটার্ন খুঁজে প্যাটার্নে ট্রেড নেন, এই যেখানে আসেন আমরা খুঁজি, এই যে রেড, এই যে গ্রিনে ট্রেড নিলে উইন, আবার রেডে ট্রেড নিলে উইন, আবার গ্রিনে ট্রেড নিলে উইন। সো এখানে অনেকগুলো আমরা প্রফিট করতে পারতাম। বাট যখনই আমাদের প্যাটার্নে আমরা ট্রেড নিব এবং প্যাটার্নটা আমাদের যখন নষ্ট হয়ে যাবে, তখনই আমাদের স্ট্র্যাটেজি কি শেষ, আমাদের ওখানে কোনো এমটিজি আসবে না। বুঝতে পারছেন? এই যে আমাদের এখানে আর কোনো এমটিজি আসবে না, ডাবল গ্রিন হয়ে গেছে মানে আমাদের আর এমটিজি দরকার, মানে আমাদের কোনো এন্ট্রি নাই, এমটিজি তো আসছেই না। সো যখনই আপনি 10টা ট্রেড নেবেন, এই যে দেখেন আবার 3টা রেডের পরে কতগুলো রেড হচ্ছে, এই যে 3টা রেডের পরে কতগুলো রেড হচ্ছে। বুঝতে পারছেন? এই যে এখানে যেমন আমাদের একটা লস হয়েছে, এখানে আমাদের কোনো এমটিজি দরকার নাই। আমরা এমটিজি নিব কি, সেম প্যাটার্ন খুঁজে আমরা গিয়ে এন্ট্রি নিব, ঠিক আছে? মানে আমাদের যে এই জায়গাতে এমটিজি নিতে হবে এরকম না, আমরা আবার খুঁজে আমরা সেম স্ট্র্যাটেজি গিয়ে ডাবল অ্যামাউন্ট ইউজ করতে পারি। সো বুঝতে পারছেন, যখনই আপনি রেড গ্রিন প্যাটার্নে ট্রেড নেবেন, আপনার উইন হইলে উইন, লস হইলে লস, কোনো এমটিজি নাই। সো আপনাকে যদি আমি $10 দিই এবং আপনি $1 করে প্রতিটা ট্রেড করেন, তাহলে দেখবেন যে আপনার $10 লস হবে না, কারণ $10 মধ্যে আপনি 10টার মধ্যে 7-8টা উইন হবেন। সো আপনি আবার দেখবেন যে আপনি ব্যালেন্সটা মানে আপনি লসই করতে পারবেন না। বাট যখন আপনি $10 দিব এবং এমটিজি ইউজ করে লস করবেন, যেমন কথার কথা আমি $1 ট্রেড নিলাম, আমার $1 লস হইলো, তাহলে এমটিজি আমি কত ডলার নিব, $2, ওইটাও লস হইলো, এমটিজি তো লস হইতেই পারে। সো আমাদের কয় ডলার লস হলো, টোটাল $3 লস হয়ে গেল। বাট প্রফিট হলে কিন্তু আমাদের মাত্র 80 থেকে 90 সেন্ট প্রফিট হইতো। সো এই কারণে আমরা এমটিজি বাদে আমরা স্ট্র্যাটেজি আপনাদেরকে শিখাইতেছি। একটা হচ্ছে ট্রেন্ড মার্কেট, আর একটা হচ্ছে এই রেড গ্রিন প্যাটার্ন। 6 নম্বর ক্যান্ডেলে আপনারা এন্ট্রি নেবেন। বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা ট্রেড করবেন, দেখবেন যে আপনার 10টার মধ্যে 10টা তো উইন হবেই, বাই চান্স যদি লস যায় 2-1টা, তাও 7-8টা উইন হবে। এবং আপনারা যখন মার্কেটে ট্রেন্ড দেখবেন, ট্রেন্ড আছে কিনা বা সাইড বেজ আছে কিনা, তারপরে ক্যান্ডেল ভালোভাবে বুঝবেন, সো তখন আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন ভালো ইজিলি, ঠিক আছে? সো আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি শেখার মতো কিছু শিখে থাকেন এবং আপনি যদি ডেমোতে প্র্যাকটিস করে দেখেন যে হ্যাঁ আসলেই কাজ হচ্ছে, তাহলে আপনারা কারো গ্রুপে যাওয়ার দরকার নাই। এবং আপনি যদি আমাদের আরও বাকি 4টা ভিডিও নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমাদের ভিআইপি গ্রুপে এসে নিতে হবে। আমরা জাস্ট একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম, যাতে আপনি হচ্ছে এই 2টা স্ট্র্যাটেজি
ফলো করে আপনি প্রফিট করতে পারেন এবং প্রফিটেবল হইতে পারেন, ঠিক আছে। এবং এই ভিডিওটা আমরা ভিআইপি গ্রুপেও দিব এবং বাকি 4টা ভিডিও কিন্তু অনলি ভিআইপি গ্রুপে দেওয়া হবে, আর পাবলিক গ্রুপে দেওয়া হবে না। সো জাস্ট আপনার এই ভিডিওটা ইচ্ছা হলে এই ভিডিও দেখেও আপনি চালাইতে পারেন, এবং আপনি যদি আরও কিছু শিখতে চান, নিজের সাইকোলজি ঠিক করতে চান, আরও কিছু শিখতে চান, বেশি কিছু, এবং ওটিসি মার্কেটে কিন্তু কিছু সিক্রেট জিনিস আছে, এই সিক্রেট জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার এই অ্যাকুরেসি আরও বেড়ে যাবে। সো সেই সিক্রেট স্ট্র্যাটেজিগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিআইপি গ্রুপে দিব। এবং আমার এইসব ভিডিও দেখে যদি আপনি সম্পূর্ণ রুলস ফলো করে যদি আপনার লস হয়, ডিপোজিট ব্যালেন্স যদি লস হয়, আমি আপনার ডিপোজিট ব্যালেন্স ডাবল রিটার্ন করব, ঠিক আছে। সো এর জন্য আমাদের ভিআইপি গ্রুপে এসে আপনি জাস্ট শিখতে পারেন ভাই, কেউ কিন্তু শিখাবে না ভাই, শিখতে পারেন, শিখেন, সিগন্যাল তো পাবেনই, পাশাপাশি আপনি শিখতে পারবেন, ঠিক আছে। এবং আমি মার্কেটে কিন্তু যেগুলো ঘটতেছে সেগুলোই দেখাইলাম, যা আসলে ঘটছে কিনা, বুঝতে পারছেন। সো আশা করি আপনি বুঝতে পারছেন। এবং আপনাদেরকে অবশ্যই মাথা খাটাইতে হবে যে সাইড বেস মার্কেটে ট্রেড নেওয়া যাবে না, তারপর ট্রেড মার্কেট খুঁজে ট্রেড নিতে হবে, তারপর হচ্ছে প্যাটার্নকে আপনাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, 5টা ক্যান্ডেল হইলে আপনি 6 নম্বর ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। সো এগুলো শিখতে হবে। এবং আমাদের ভিআইপিতে কিন্তু এভাবে ভিডিও দেওয়ার পরে আমরা হয়তো সকালে আপলোড দিব বা দুপুরে আপলোড দিব, এবং রাতে লাইভে এসে সবার কাছে জিজ্ঞেস করবো যে আসলে কাজ করছে কি না, কিছু বুঝছেন না বোঝার আছে। সো এগুলো আমরা ফিডব্যাক নিব ভিআইপি গ্রুপে, বাট পাবলিক গ্রুপে তো আমরা লাইভে আসি না। সো ভিআইপি গ্রুপে আমরা লাইভে এসে কিন্তু ফিডব্যাক নিব। সো ভিআইপি গ্রুপে আসলে আপনার লাভ, আমার যে কিছু লাভ তার থেকে বেশি লাভ হবে আপনার। সো আপনি এর গ্রুপ ওর গ্রুপ না গিয়ে ট্রেডিং শেখার জন্য ভাই চেষ্টা করেন। সো আমার গলা ভেঙে গেছে ভাই, কারণ আমি এরকম ভিডিও কখনো বানাই না। সো আসসালামু আলাইকুম সবাইকে।